মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 27 অক্টোবর বলছি, সরি 27 ফেব্রুয়ারি থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মূলত হিন্দি স্পিকিং হিন্দু ভোটার এবং বাংলাদেশ থেকে আসা প্রাণ বাঁচিয়ে এক কাপড়ে পালিয়ে আসা নমশূদ্র সহ হিন্দু বাঙালি ভোটার তাদের নাম কাটতে চান। কারণ বারে বারে 19, 21 এবং 24-এর নির্বাচনে তারা এদের দ্বারা রিজেক্টেড হচ্ছেন এবং যে মুখ্যমন্ত্রী সিএ এর বিরোধিতা করেন সেই মুখ্যমন্ত্রী এই কাজটা করছেন। আমরা এখানে কৃষ্ণনগর 2 ব্লক এইভাবে কমপ্লেন নিতে পারেন না। এই যে এখানে মিস্টার কি নাম আব্দুর রহিম শেখ তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট নাকি নেতা আছেন তিনি। আপনি দেখুন নামগুলো, শুধু দেখুন, টুসি ঠাকুর, অমিত কুমার ঘোষ, কৃষ্ণা ঘোষ, কমলা মণ্ডল, সবিতা রানী সরকার, আমি সবই হিন্দু নাম। একা 97টা অভিযোগ করেছেন। প্রথমত এই অভিযোগ করা যায় না, এভাবে ফর্ম 7 ছাড়া এইভাবে অভিযোগ করা যায় না। কৃষ্ণনগরের বিডিওকে অবিলম্বে ইলেকশন কমিশনকে আমরা বলবো স্যাক করতে। তিনি 21/3/2024 বলছেন হোয়ার এজ এ কমপ্লেন রিসিভড ভাই ডকেট নম্বর এত মিস্টার আব্দুর রহিম শেখ অন 21/3/2025 through which he questioned the enrollment of 98 numbers of electors the ground of not being resident or physically present in the locality concerned। আমরা পরিষ্কারভাবে বলতে চাই সিও ইনচার্জ পশ্চিমবঙ্গকে এবং ইসিআইকেও যে এই ফর্মে সাদা কাগজে দরখাস্ত দিলে যদি বিডিও তার ইনকোয়ারি করেন এবং এই হিন্দু ভোটারদেরকে ডিস্টার্ব করেন তাহলে আমরা এই বিডিওকে সাসপেন্ড করার জন্য বলবো। কারণ এই কাজটা মমতা ব্যানার্জির প্রশাসনের কাজ নয়, এটা ইসিআইয়ের কাজ। বিডিও তার যে লিমিটেশন তিনি ক্রস করছেন এবং এটা হচ্ছে মনোজ পন্থের নির্দেশে। এবং আমরা কৃষ্ণনগর 2-এ এই 98 জনকে নিয়ে ধর্নাও দেব, কোর্টেও যাব এবং এই বিডিওকে যা করার সেই ব্যবস্থা আমরা নিব। আমি এই ভিডিওকে সরাসরি আপনি যেভাবেই বলতে পারেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই আপনি এই চিঠি উইথড্র করুন। আর এই 98 জনকে আমি আপিল করব, রেসপন্স করবেন না। দিস ইজ নট দ্য প্রপার ফর্ম। এই রকম অ্যাপ্লিকেশন করলে আমরাও হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গাতেও আমরাও হাজার হাজার, আমরাও জানি চাপড়াতে কমপ্লেন করতে, আমরাও করিমপুরে কমপ্লেন করতে জানি, আমরাও ক্যানিং ভাগড়ে কিভাবে কমপ্লেন করতে হয়, হাড়োয়া মিনাখাতে সে কমপ্লেন আমরাও করতে জানি। এক যাত্রায় পৃথক ফল হতে পারে না।